ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী রাকিব হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি একটু জানিয়ে দিই আপনাদেরকে যে আজকে ঈদযাত্রার তৃতীয় দিন আজকে শুরু হয়ে গেছে এবং সকাল থেকেই রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ডে ঘরমুখ মানুষের কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখছি। এবং আমি একটু পাশাপাশি জানিয়ে দিই যে প্রতি বছর যে ভাড়া নিয়ে যে নৈরাজ্যের খবর আমরা শুনতে পাই, এবছর কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে ভাড়া নিয়ে তাদের তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। তাছাড়া আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4টি ট্রিপ এই কল্যাণপুর থেকে ছেড়ে গেছে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি আমরা একটু দেখিয়ে দিই যে এখনও কিন্তু অসংখ্য যাত্রী অপেক্ষা করছে নারীর টানে ঘরে ফেরার উদ্দেশ্যে। এবং এখান থেকে আজকে আরও কমপক্ষে 27 থেকে 30টি ট্রিপ এখান থেকে আরও ছেড়ে যাবে এক একটি পরিবহনের পক্ষ থেকে। অর্থাৎ ধারণা করা যায় কিন্তু যে এই যে এবছরের যে ঈদযাত্রা একটু দীর্ঘ যে ছুটির মধ্যে যেহেতু রাজধানীবাসী পেয়েছে, সুতরাং অনেকটা স্বস্তি নিয়ে কিন্তু বাড়ি ফিরতে পারছেন। তবে আজকে সকালে যেহেতু 26শে মার্চের একটি কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টার স্বাধীনতা দিবস উপলক্ষে, এজন্য কিন্তু রাজধানীর গাবতলীমুখী যে বাসগুলো রয়েছে উত্তরবঙ্গে কিন্তু এই গাবতলী থেকেই মূলত পরিবহনগুলো ছেড়ে যায়। সুতরাং এই গাবতলীমুখী যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে কিছুটা যানজটের সম্মুখীন হয়েছে। এই ছিল আমার থেকে রাজধানীর কল্যাণপুর থেকে ঈদযাত্রা সর্বশেষ পরিস্থিতি। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।